পাগলা পীরের ভাইরা, মাজাবারের বাইরে আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়া যাই রে, আজকে 22 মে তোমাদের সাক্ষী রাইখা গেলাম। আজকে 22 মে আবার দুটা হাত উঁচা করিয়া 22 মে রংপুরের জমিন ওই কাজের বুয়ার মতো আমার মৌলারে চোখের পানি দিয়ে একটা জোরে ডাক দাও আল্লাহ বলিয়া। জোরে একটা ডাক দিয়া 22 মে আল্লাহকে দেখাইয়া বলো, মালিক রে, হজে যাওয়ার জন্য এই যে দেখো এক পাগল দাঁড়ায় গেছে গো, তোমার নবীর পাগল। ওই যে এক বাজান দেখো হাত উঁচা করে মক্কা মদিনায় যাবে নিয়ত করে চিল্লার কান্না। সর্বনার মুরিদ এখানে আছে মালিক, কার চোখের পানি এখন কবুল করবে আমি জানি না। ওই গরমের মধ্যে 22 মে এদের চোখের পানি গুলা 2024 সালকে সাক্ষী রাইখে গেলাম। আমি অসুস্থ শরীর লইয়া বলে গেলাম, মালিক রে, এদের একবার মক্কা মদিনায় লইয়া যাও না মালিক। গোলাম মোস্তফার নাম ছিল বাবা, বানানো কোনো কথা নয়। গোলাম মোস্তফা কান্দে আর কয়, রাবেয়ার মা, তুই কেমনে আমার মওলার সাথে যোগাযোগ করলি একটু বলে দে না। ও মালিক, আমি কেমনে কবুল হইছে আমি এইটাই বুঝছি, আমার জীবনে এইটাই সবচাইতে বড় আমল। আমি যখনই দেখতাম আপনার আত্মীয়র মধ্যে কেউ হজে যাবে, আমি জায়নামাজের মধ্যে বয়ে বয়ে কাঁদতাম, কিন্তু মনে হয় ওই দোয়া কবুল হয় নাই। দোয়া কবুল হয়েছে আপনার হেরামের কাপড়ের মধ্যে আমার চোখের পানি আছে। কেমনে কেমনে কত কত আপনি না আমারে কইছিলেন এহরামের কাপড়টা একটু ধুইয়া দিয়ে ইস্ত্রি করে রাখ, আমরা আর মাত্র 21 দিন পরে হজে যাব। ও মালিক, আমি আপনার এহরামের কাপড়টা ধুইতে যাইয়া কাঁদছি, শুকাইয়া যখন আনছি ইস্তারি করার পরে আবার চোখের পানি দিয়ে আমি সাক্ষী রাখছি, কিন্তু আমার চোখের পানি যেইভাবে কবুল হবে আমি কোনোদিন কল্পনা করি নাই রে মালিক। গোলাম মোস্তফা বলে, রাবেয়ার মা, আমি দোয়া করি তুই যেন রাবেয়ার বস্তির মতো হইয়া যাস। আমার রংপুরের পাগলা পীরের ভাইরা, মাজাবারের বাইরে আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়া যাই রে, আজকে 22 মে তোমাদের সাক্ষী রাইখা গেলাম। আজকে 22 মে আবার দুটা হাত উঁচা করিয়া 22 মে রংপুরের জমিন ওই কাজের বুয়ার মতো আমার মৌলারে চোখের পানি দিয়ে একটা জোরে ডাক দাও আল্লাহ বলিয়া। জোরে একটা ডাক দিয়া 22 মে আল্লাহকে দেখাইয়া বলো, মালিক রে, হজে যাওয়ার জন্য এই যে দেখো এক পাগল দাঁড়ায় গেছে গো, তোমার নবীর পাগল। ওই যে এক বাজান দেখো হাত উঁচা করে মক্কা মদিনায় যাবে নিয়ত করে চিল্লার কান্না। সর্বনার মুরিদ এখানে আছে মালিক, কার চোখের পানি এখন কবুল করবে আমি জানি না। ওই গরমের মধ্যে 22 মে এদের চোখের পানি গুলা 2024 সালকে সাক্ষী রাইখে গেলাম। আমি অসুস্থ শরীর লইয়া বলে গেলাম, মালিক রে, এদের একবার মক্কা মদিনায় লইয়া যাও না মদিনায় আমার জান, মদিনায় আমার প্রাণ। আল্লাহ, এদের চোখের পানিগুলো কবুল করো না আল্লাহ। আল্লাহ, ওই কাজের বুয়ার মধ্যে একবার লয়ে যাও না আল্লাহ, একবার লয়ে যাও। যুবক ভাইরা এবার আমার দিকে তাকাও, আল্লাহ কখন কার হেদায়েত দেবে কেউ জানে না। কথা বলেন না কেন? আল্লাহু আকবার জোরে বলেন তো। যুবক এখন কানবি, এই
এদিকে তাকান। জুনায়েদ বাগদাদি এত বড় জানোয়ার ছিল, জুনায়েদের মতো এত বড় জানোয়ার বাগদাদের জমিন, ইরাকের জমিনের কেউ ছিল না। আগামীকালকে কুস্তির প্রতিযোগিতা, জুনায়েদ প্রতি বছর ফার্স্ট প্রাইজ লয়ে বাসায় যায়। আজকে জুনায়েদের কাছে কুস্তির মাঠে দাঁড়ায় একজন বলতেছে, জুনায়েদ আমি তোমার সাথে কুস্তির মাঠে আসছি, জানো আমার পরিচয়টা জানো? কি তোমার পরিচয়? আমার নাম জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশি। তুমি মক্কার থেকে আইছো কুস্তি লাগতে আমার সাথে? শুধু আমি মক্কারি ছেলে নয়, আমি রসুলের বংশের মানুষ। জোরে 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 সবক জোরে 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 জোরে। ইশকের নবী যার অন্তরে আছে সে এখন ঠিকই পাগল হয়ে যাবে। জুনাইদের মতো জানোয়ার এই পৃথিবীতে একজনের ছিল না মুসলমানের বলা। যদি জুনাইদ জগৎ বিশ্ব বিখ্যাত উনি হতে পারে, কুকুরে তারে সালাম দিত, গাছে সালাম দিত যে জুনাইদকে। এই জুনাইদের ইতিহাস জানো, ব্যাকগ্রাউন্ড জানো, আজ থেকে যাই না। জোরে মারহাবা বলেন। রেডি? ইনশাআল্লাহ বলেন। আরে তুমি কুরাইশ বংশের ছেলে, নাম কি? জাবের ইবনে আব্দুল্লাহ। তুমি আমার সাথে কুস্তি লাগতে কেন আসছো? জুনাইদ, আমার নবী বলেছে, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, মান হাব্বা আলিমান কাআন্নামা হাব্বানি। যে ব্যক্তি আলেমকে সম্মান করলো অথবা আলেমকে ভালোবাসলো, সে আমি নবীকে ভালোবাসলো। জুনাইদ, আমি একজন আলেম মানুষ, কুরাইশ বংশের মানুষ। আমি জানি আমি তোমার সাথে মাসকে মাস কুস্তি লাগলে আমি তোমারে পরাজয় বরণ করাইতে পারবো না। কিন্তু জুনাইদ বড় আশা করে আসছে, তুমি যদি আশেকে রাসূল হও, মক্কা মদিনায় যাওয়ার আশা থাকে তোমার, আমি রসুলের বংশের মানুষকে একটু প্রেম করে ভালোবাসে একজন আলেম হিসাবে আমারে জিতায় দাও। আমি জানি তুমি এত বছর কুস্তি লাগো, তোমার পিঠ জমিনে কেউ ঠেকাইতে পারে নাই, তোমার ফার্স্ট প্রাইজ কেউ নিতে পারে নাই, কিন্তু আমারে তুমি জিতাই দিয়া ফার্স্ট প্রাইজটা এই বছর আমাকে দাও। জুনাইদ বলে, আমার লাভ কি? তোমার লাভ হলো বিশ্ব নবীর সুপারিশ তোমার জন্য অজীব হবে। জোরে 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 জোরে। বিশ্বনবী সুপারিশ করবে আমারে, তুমি কেমনে বুঝলা? সাব্বির ডাইন পাশে যা। আমি বলতে চাই, যখন বলছে বিশ্বনবীর সুপারিশ আমার জন্য অজীব হবে, এটা তুমি কেমনে বুঝলা? বলে, আমি বুঝলাম এইটা যে বিশ্ব নবী তোমার সুপারিশ করবে, আমার নবী তোমাকে স্বপ্নে দেখা দিবে। আমিও বললাম, আপনারা যদি আজকে আমল করেন আমার নবী আপনার সাথে দেখা দিবে ইনশাআল্লাহ। বলেন তো আল্লাহু আকবার, জোরে বলেন তো। নবীর স্বপ্নে দেখার নিয়ত আছে? আমি কোরআন ধরে বলে গেলাম, আমার নবীরে দেখতে পারবেন। আমি বলি নাই, আমার নবী নিজে বলছে, যদি আমারে দেখতে চাও সর্বপ্রথম আমার প্রেম তোমার অন্তরে ঢুকাও। তুমি যদি একটা মেয়ের সাথে প্রেম করার কারণে মেয়েরে প্রতিদিন স্বপ্নে দেখো, আমার নবীর সাথে একটু প্রেম করে দেখো না। শয়নে স্বপনে এমনকি নামাজের সেজদার ভিতর আমার নবীরে দেখতে পারবেন। রেডি? নিয়ত আছে ইনশাআল্লাহ। জুনাইদ বাগদাদি বলেন, আমি জাবের ইবনে আব্দুল্লাহকে বললাম, আমি নবীকে স্বপ্নে দেখতে পারবো, মক্কা মদিনা যেতে পারবো? কয় হ্যাঁ। তোমার জিতাই দিলে? কয় হ্যাঁ। সত্যি পারবো? কয় হ্যাঁ। কি করতে হবে তাই বলো। তুমি অভিনয় করে আমার জিতাই দিবা, তুমি নিচে পড়ে যাবো। বাজানরে জাবের ইবনে আব্দুল্লাহ জুনাইদকে বললেন, আমি তো তোমার সাথে শক্তিতে পারবো না। হে জুনাইদ, তোমার পরাজয় বরণ করাবার জন্য প্রসেসিং কি সব আমার শিখায় দাও। জুনাইদ বাগদাদি বললেন, তুমি আমার গলার মধ্যে হাত দিবা, দুই ঠ্যাঙের মাঝখান দিয়ে তোমার ঠ্যাংটা ঢুকায় দিবা, একটা মোচড় দিয়ে আমার জমিনে ফেলাই দিবা, আমি 3 বার অভিনয় করে জমিনে পড়িয়া যাব। যদি আপনি আশেকে রাসূল হন গো বাবা, আমার নবীরে আপনি কেমনে স্বপ্নে দেখবেন আমলটা শিখাই দিয়ে যায়।
জীবনে মাদ্রাসায় পড়তে পারেন নাই, আলেম হতে পারেন নাই। জুনাইদ বাগদাদির বয়স কিন্তু তখন কেউ বলেন 38 বছর, কেউ বলেন বাবা 32 বছর। এই 38 বা 32 বছরের জুনাইদ যদি জগৎ বিশ্ববিখ্যাত ওলি হতে পারে, তুই কেন পারবি না রে যুবক? এবার আওয়াজ দিস। জুনাইদ বাগদাদি বলতেছে, তুমি আমার জমিনে ফেলে দাও। ফেলে দিল বাবা। ফার্স্ট প্রাইজ নিয়ে যখন জাবের ইবনে আব্দুল্লাহ বের হয়ে যায়, গ্যালারির সমস্ত মানুষগুলা বলে এটা পাতানো খেলা, মানি না, মানবো না। এই মানুষটার কাছে জুনাইদের মতো এত বড় শক্তিশালী মানুষটা কোনোদিন পরাজয় বরণ করতে পারে না। মনে হয় জুনাইদ যে পুরস্কারের টাকা পাইতো তার চাইতে ডাবল টাকা মনে ওই জাবের ইবনে আব্দুল্লাহ তারে দিছে। এই জন্য সে নিজে ইচ্ছা করে পরাজয় বরণ করলো, আমাদের ইরাকের জমিনকে পরাজয় বরণ করাইলো। কেউ জুনাইদের চুল ধরে টান দেয় বাবা, কেউ মাথা ধরে টান দেয়, কেউ একটা কিল দেয়, ঘুষা দেয়। জুনাইদ বাগদাদি কোনো প্রতিবাদ করে না গো বাবা। এবার কান্দা গো বাবা। আমি জানি না কার জানো মা নাই, কার জানো বাবা নাই গো। কার অন্তরে নবীর ইশকের আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠছে। মক্কা মদিনায় যাওয়ার নিয়াত করে, নবীর স্বপ্নে দেখার নিয়াত করে, কে এখন কাঁদবে? কেউ যদি নবীর আশিক হয়ে যায়, আল্লাহর প্রেমিক হয়ে যায়, দুনিয়া কে তারে খারাপ বলুক ভালো বলুক এদিকে তাকায় না বাবা। যেদিকে তাকায়, যেদার তাকাতা, যেদার নজর করতা হো তুই হে, তুই হে। যেদিকে তাকায় দেখে আল্লাহ আল্লাহ, যেদিকে তাকায় আর দেখে আমার নবী আর নবী। এই ডাক দাও, ডাক দাও, আল্লাহ কিছু একটা ডাক দাও, এই ডাক দাও, এই রংপুরে মুসলমান ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ দেখো তোমার পাগলগুলি যেদিকে তাকায় তোমারই দেখায়, তোমার নবীরই দেখে গো। इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन इमाम पे काबिल नहीं। আল্লাহ তোমারে পাইবার জন্য তোমার পাগলগুলো এখন তোমার ইশকের আগুন কলিজায় জ্বালায় ফেলবে। তোমার ইশকের আগুন ছাড়া তো মক্কা মদিনায় যাওয়া সম্ভব নয়। আল্লাহ আজকে 22 মে তোমার পাগলগুলো এখন জুনাইদ বাগদাদির মতো তোমারে ডাক দিবে। জুনাইদ বাগদাদি ডেকে ডেকে বলে, ও জাবের ইবনে আব্দুল্লাহ, আমি তো তোমারে জিতায় দিলাম, তুমি আমারে কি দিয়া গেলা? জাবের ইবনে আব্দুল্লাহ হাতের মধ্যে এই আঙ্গুলটা গালের মধ্যে দিয়া বাবা হাতের মধ্যে লিখে দিয়ে যায়, নবী গো আপনি না বলছেন মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, মান হাব্বা আলিমান কান্নামা হাব্বানি। যারা আলেমকে মোহাব্বত করলো, যারা আলেমকে মোহাব্বত করে অন্তত মুসাবার মধ্যে 10টা টাকা হাদিয়াও দিল, সে যেন আপনি নবীরে হাদিয়া দিল, আপনি নবীরে ভালোবাসলো। নবী গো আপনার এই জুনাইদ বাগদাদি নর্দমার কীট ছিল, জানোয়ার ছিল, ওমরের মতো।